টাকা নিয়ে তার পেছনে ঘুরেছেন। আমি আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। মন্ত্রী সাহেব তো বলে দিয়েছেন, এখন আপনাদের উত্তর। আমি এই কোনো প্রুফ দিতে হবে মন্ত্রীকে। মন্ত্রীকে প্রুফ করতে মিনিস্ট্রি হ্যাজ টু প্রুফ ইট। মন্ত্রী তো উত্তর দিয়ে দিয়েছেন। গত একটা লোক আপনি আমার বিরুদ্ধে 10টা কথা বলতেই পারেন। মিনিস্ট্রি হ্যাজ টু প্রুফ ইট। আপনি 10টা কথা আমাকে বিরুদ্ধে বলতে পারেন। আপনাকে কেন ডাকছি ওখানে আপনার রুমে ডেকে নিয়ে গেলাম। আপনি কথা বলতেছেন আমার সাথে নাকি 100 জন কথা বলতেন? আপনি যখন কথা বলেন আমাকে বলেন ভাই আপনাকে ডাকলাম ভাই আমার রুমে একটু আসেন, ওঠেন। কথা আপনাকে ডাকলাম, আপনি বাইরে এসে বলেন মন্ত্রী সাহেব 1 লাখ টাকা দিচ্ছে আছে। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে আমার কথা হলো যে আমি তার পিছনে টাকা নিয়ে ঘুরিনি। আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথাবার্তায় আমি ধরেন সাংবাদিক সম্মেলন করার লোক না, তো আমার কথা যদি কোনো আপনারা খুব কষ্ট পেয়ে থাকেন সরি ফর দিস। আমি আবার বলে দিচ্ছি আমি কিন্তু বলতে চেয়েছেন সেটা হলো ওনারা ভেন্টিলেশনের কারণ বলেছেন। ভেন্টিলেশনের কারণে ওনারা বলছেন যেটা ওরা যেটা বলতে চেয়েছেন মানে আকার ইঙ্গিতে একদম সুনির্দিষ্টভাবে একদম স্পেসিফিক ওরকম কজ অফ ডেথ বলেননি। ওনারা আকার ইঙ্গিতে যেটা বোঝাচ্ছেন যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাওয়ার কারণে ভেন্টিলেশনে অফ থাকার কারণে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে, এই কারণে হয়তো বাচ্চাগুলো মারা গেছে, এই হয়তো কারণ। আমি একটু শেষ করি, আমার কথাটা শেষ করি। আপনি যদি একদম ঠাস ঠাস করে কথা বলে তাহলে আপনি উত্তর দিতে পারবেন। লেট আস স্পিক সেকেন্ড কথা যে আপনাদের জ্ঞাতার্থে বলতে একটা কথা, আপনাদের সায়েন্টিফিক নলেজের জন্য একটা কথা, সেটা হলো এই আমাদের অ্যাডাল্ট তাদের যে কার্বন ডাইঅক্সাইড রেজিস্ট্যান্ট ক্ষমতা, যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমাদের শ্বাসকষ্ট হবে, বুঝলেন কথাটা, ডিসকমফোর্ট ফিলিং হবে। কার্বন ডাইঅক্সাইড যখন বাড়বে অথবা অক্সিজেন লেভেল যদি কমে যায় তাহলে আমাদের শ্বাসকষ্ট হবে। অক্সিজেন লেভেল আমাদের ক্ষেত্রে বা আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি 95%-এর নিচেই যায় তাহলে কিন্তু আমাদের শ্বাসকষ্ট শুরু হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে 90%, তাহলে বাচ্চারা হচ্ছে মোর রেজিস্ট্যান্ট টু হাইপক্সিমিয়া। কথা বুঝতে পারছি? একটা বাচ্চা যতখানি কম অক্সিজেনে সার্ভাইভ করতে পারবে, নিউবর্ন বেবি, আমরা তা পাবো। একইভাবে কার্বন ডাইঅক্সাইড লেভেলও তাই। কার্বন ডাইঅক্সাইড বেশি লেভেলে যতখানি একটা বাচ্চা সার্ভাইভ করতে পারবে অ্যাডাল্ট পাবে। এই জন্য এগুলো ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। এ হচ্ছে সায়েন্টিফিক কথা। এখন আই ডোন্ট নো দ্য রিজন বাট বাচ্চাগুলো মারা গেছে, এটা খুব দুঃখজনক এবং বেদনাদায়ক জাতির জন্য, আমার জন্য, আমার হাসপাতালের জন্য। বলেন এবার আর মনে হয় হ্যাঁ বল। একটা কোশ্চেন যে আমরা আজকে প্রেস কনফারেন্সটা কেন করেছেন আমরা এটাই আসলে বুঝতে পারছি। এই যে একটা আপডেট দিলাম আপনি আপডেট দিয়েছেন, হ্যাঁ। আপনি খরচ করছেন হসপিটালের পেছনে, যেটা বন্ধ একটা হসপিটাল, যেটা লাইসেন্স নাই। সরকার কি কোনো আপনাদের আশ্বাস দিয়েছে যে এগুলো করলে আপনারা হসপিটাল চালু করতে না পারবেন? না না আমাদের কাছে কোনো আশ্বাস নেই। তাহলে কেন করছেন প্রেস কনফারেন্সটা কেন করছেন হ্যাঁ আজকে? আল্লাহ রে, আর প্রেস কনফারেন্স আপনাদের একটু আপডেট করলাম। আপনারা তো চাননি, আপনারা চাননি প্রতিদিন সাংবাদিক এসে ঘোরাঘুরি করে। না 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 শোনেন, এখানে আপনাদের বহু সাংবাদিক আমাদেরকে বলেছে, ব্যক্তিগতভাবে আমাকে বলেছে বিভিন্ন কথা, আপনারা একটু কথা বলেন না, কথাটা বলেন। আপনাদের সাথে কথা বললেও দোষ, আমাদের সাথে কথা বললেও দোষ, ডাকলেও দোষ, না ডাকলেও দোষ। ঠিক আছে, আমি সরি, আপনাদের ডাকাটা আমার ভুল হয়েছে, তাই আমি সরি বলবো। একটু দয়া করে বলবেন যে আপনাদের নিজস্ব একটা তদন্ত কমিটি করা হয়েছিল, সেখানে শিশু মৃত্যুর কারণটা কি পাওয়া গেছে? মৃত্যুর কারণটা পাওয়া যায় না, আপনাদের এই যে আমরা মৃত্যুর কারণ বের করতে পারিনি। কারণ হলো এই বাচ্চাটা যদি পোস্টমর্টম করা যেত, পোস্টমর্টম না, উন্নত বিশ্বে আরো অনেক কিছু এক্সাম আছে, অনেক এক্সাম আছে। একটা মৃত্যু হওয়ার সাথে সাথে 20 বছর ধরে এক্সামিনেশন করবে, এমনও প্রমাণ পাবে। একটা ফরেন্সিক মানে এক্সাম, অনেক অনেক ধরনের এক্সাম আছে। শুধু আমাদের শুধু পোস্টমর্টম হয়, আর বিদেশে অনেক কিছু হয়, সেটা খুব এক্সপেন্সিভ। কিন্তু ওরা কারণগুলো বের করবে, কারণ এই একটা ডেট, এত বাচ্চা মারা গেল হঠাৎ করে, এই ডেটটা এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা রাষ্ট্রীয় ফরেন্সিকের ব্যাপার, ন্যাশনাল ফরেন্সিক ইস্যু। এই ফরেন্সিকটা বের করতে এবং এই জন্য যা কোটি টাকা খরচ করবে। আমার মনে হয় আজকে না বলাই আপনাদের সাথে আমরা এমনি বিরক্ত হচ্ছেন যে আমি আপনাদের ডাকলাম কেন। আমি ক্ষমা প্রার্থী যে আমি ডাকলেও দোষ, না ডাকলেও দোষ। তো যা হোক, আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি সরি, আমি সরি। আমার একটা নিউজ দাঁড় করাইতে হলে 5টা কোশ্চেনের আনসার লাগে।
আমি প্রথম কোশ্চেনের আনসারটাই পাচ্ছি না যে প্রেস কনফারেন্সটা আপনি কেন করলেন? আপনাদেরকে এইটার জানাতে জন্য হবে। গুছায় answer দেন। আপডেট জানানোর আমাদের আর জন্য। কোনো না না ঠিক আছে, আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি বলেছি যে আপনাদেরকে আপডেট করতে জানানো যে আমাদের হাসপাতালটা আমাদের হাসপাতালটা বন্ধ আছে, জাতি অনেক মর্মাহত, আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন এখানে ডেলিভারি হয়েছে, আপনারাও কষ্ট পাচ্ছেন। আপনাদের তো মূল একটা ইস্যু থাকে, সেই ইস্যুটা বলেন, ইস্যুটা কি? আমাদের কোনো ইস্যু নেই। স্যার, আমি আমাদের একটু বলি যে আপনাদের বিরুদ্ধে তো কিন্তু মন্ত্রী আচ্ছা, আপিল টাইম এটা কেন কি মনে বলছেন? 30 দিনের ভিতরে যে আপিল করা হ্যাঁ, 30 দিনের মধ্যে যেটা আপিল করার কথা, সেইটা আমাদের আসলে আমরা 30 দিনের মধ্যে যে আপিল করার কথা, আমরা আশা করতেছি আগামী কালকে আমরা একটা আবেদন করবো মন্ত্রণালয়ে, মানে আমাদের দরখাস্ত লেখা হয়েছে, আগামীকাল আমরা আবেদন করবো। এটা 30 দিনের মধ্যে যেটা করার কথা। ঠিক আছে, এটার উত্তরেই তারপর হচ্ছে মিনিস্ট্রিকে ঘোষ, মন্ত্রী এটাতে আমি এটার ব্যাপারে কোনো মন্তব্য করবো না, এটা মন্ত্রী মহোদয় মন্তব্য করলেই ভালো হয়। গণমাধ্যম কেন গণমাধ্যমকে না বল, গণমাধ্যমকে কেন- কেন এই কেন, প্রোগ্রেস দিচ্ছে আপনি সরকারকে না জানিয়ে? সরকারকে আমরা জানাবো, আমরা আগেই মনে করছি যেহেতু আপনাদেরকে ডাকছি, এটা আমরা জানানোটা কত মনে করছি আমাদের পক্ষে। না কেন আমাদের কেন এটা মনে এটা মনে হয় আমাদের এইভাবে জিজ্ঞেস করাটা আমি কষ্ট পেলাম আপনার কথা। না এটা কি একজন আচ্ছা ঠিক আছে, আপনি জিজ্ঞেস করে বলেন, আমি কষ্ট পেলাম। না এটা এটা- আমরাও কষ্ট পেলাম আপনার কথায়। না, আমি তো সরকারকে জানাবো, কিন্তু এটা তো সরকার এবং আপনাদের হাসপাতালের মধ্যকার বিষয়। না, আমরা সরকারকেও জানাচ্ছি। মাঝখানে সরকারকে না। বাইপাস করে গণমাধ্যম না না, আমরা সরকারকে অবশ্যই বাইপাস করে না, আপনার কথা বলতে দিচ্ছি, সরকারকে বাইপাস করে না, সরকারকেও জানাচ্ছি, গণমাধ্যমকে জানাচ্ছি, কারণ বিষয়টা যেহেতু আমাদের এটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, এই জন্য এটাকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাচ্ছি। why media first not নট মিডিয়া ফার্স্ট, সবই ফার্স্ট। কি কি আমরা সব কিছুই মিডিয়া, আমরা যে কাজটাকে জানাবো। আগামী করব আগামী কাজ আর আপনি অপরকে জানাচ্ছেন আজকে, তার মানে তো আপনি মিডিয়াকে আগে জানাচ্ছেন। না না, এটা আগে পড়ে না। আচ্ছা, নির্দেশনা দেওয়া কি না, নির্দেশনা দেওয়া মানে কোনটা কি বলবো? আপনাদের কি যে সংস্কার সংস্কার করবেন তার আমরা এটা ওই বললাম না, একটা আমরা এক্সপার্ট কমিটি তৈরি না, না, করতে অনেক committee না, কিছু- সরকার আপনাদেরকে বলেছে কিনা যে আপনাদের কি কি সংশোধন ওইটা একটা রিপোর্ট তৈরি করছে গভর্নমেন্ট, আমাদের কোনো নির্দেশনা দেয়নি, কিন্তু ওরা একটা রিপোর্ট দিয়েছে আমাদের। সেই রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে আমরা একটা কমিটি তৈরি করছি, এক্সপার্ট কমিটি, তারা এটা দিচ্ছে। এখন আমাদের সরকার বলেনি যে এটা তোমার করো, তা বলেনি, কিন্তু সরকার আমাকে একটা রিপোর্ট দিয়েছে যে ভিত্তিতে আমার লাইসেন্সটা ক্যান্সেল হয়েছে। তো আমি তো বুঝতেই পারতেছি যে এটা আমার সমস্যা, এই সমস্যার ভিত্তিগুলো আমরা চিহ্নিত করে ঠিক করতেছি এখন। সেই চিহ্নিত করা যদি এরকম হয় জি যে সরকার সন্তুষ্ট না, জি। তখন আপনারা কি করবেন? মানে সেই চিহ্নিত করে আপনি আপনার মতো করে হয়তো না না, ওই জন্যই তো আমরা এগুলোকে ইনভলভ করেছি, আমরা ঠিক আছে, নিন না, আমরা সরকার- শোনেন, আমি একটা কাজ করবো, আপনি সন্তুষ্ট নাও হতে পারে, আপনি একটা কাজ করবেন, আমি সন্তুষ্ট নাও হতে পারি, এটা তো হতেই পারে, এটা দুনিয়াতে সর্বসাধারণ জন্য সব জায়গায় কি কেউ সন্তুষ্ট করতে পারে? তবে কি আপনাদের হাইকোর্টে যে রিট হয়েছে সেটা হাইকোর্টে আমরা যে করেছি। রিট করেছে এটা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, আমরা করেছি। হাইকোর্টে আমরা রিট করবো, এটা কেউ হয়তো নিজেরা মানে স্বপ্রণোদিত হয়ে করবে না, আমরা তো করবো। 72 ঘন্টার ভিতর যে পেশেন্ট সরানোর কথা হ্যাঁ, বলা হয়েছিল, 72 ঘন্টা সরানোর কথা বলা হয়নি, 72 শব্দটা বলা হয়নি, বলা হচ্ছে যত দ্রুত সম্ভব সরানোর কথা। আমরা আসলে পেশেন্টদেরকে বলেছি তোমার দ্রুত এখান থেকে চলে যাও, এবং আমরা নতুন কোনো পেশেন্ট আর ভর্তি করিনি, কিন্তু কিছু পেশেন্ট আছে, ধরুন আমাদের বিশেষ করে এনআইসিউতে কিছু পেশেন্ট আছে যারা একদম আন্ডারওয়েট, তাদেরকে সরাতে গেলে বাচ্চাটা মারা যেতে পারে। এই সংখ্যা থেকে আমরা জোর করে তাদেরকে সরাতে ছাড়াতে চাই না। তবে আমরা সরকারকে বলেছি, আমরা এটাকে বলেছি মানে বিভিন্ন মাধ্যমে, মানে তাদেরকে সরাসরি বলেছি যে এটা কিভাবে সরানো যায়, তাদেরকে বলতেছি বারে বারে যে বিভিন্ন জায়গায় তারা যোগাযোগ করতেছি, এটাকে সরাই না। একটু সাবধান করে এই সংখ্যাটা বলি, একটা কতজন সংখ্যাটা আছে? বলি, আমি বলি হুম। টোটাল 60 জন পেশেন্ট যারা ক্রিটিক্যাল, তার ভিতর আইসিইউতে আছে 5 জন, এনআইসিইউতে আছে 36 জন, শিশু বিভাগে আছে 6 জন, গাইনি বিভাগে আছে 9 জন, এই 60 জন। আচ্ছা ঠিক। আইসিইউতে আছে 5 জন, আর এনআইসিইউ যেটা বাচ্চাদের আইসিইউ, এনআইসিইউতে আছে 36 জন, আর শিশুতে আছে 6 জন, আর গানিতে আছে 9 জন। আদার্স আছে, এই আদার্স আছে নাকি? হ্যাঁ আদার্স আছে। এক দুজন আছে, ওটা তো রিপোর্ট। তারপরে হচ্ছে সরকার বলেছে যে পুরো ভবনটাই ব্যবহারের অনুপযোগী। সরকার বলেছে যে পুরো ভবনটাই ব্যবহার অনুপযোগী। এখন সরকার বলেছেন আমরা চাচ্ছি যে এক্সপার্টের ওপিনিয়ন কি,
যে আসলে এটা কি ঠিক, যদি ঠিক হয় তাহলে অবশ্যই বহনটা ফেলে ফেলতে হবে, আর যদি ঠিক না হয় তাহলে এটাকে কাজ করতে হবে এখানে। তার মানে কি সরকার যে সিদ্ধান্ত দিছে, সরকারের এক্সপার্টরা যে সেটা আমি জানি, দিয়েছে, সেটি কি আসলে আপনারা গ্রহণ করছেন? সেটা আমি জানি না। আমরা এটাকে এক্সপার্ট দিয়ে পুনরায় ভেরিফিকেশন করতেছি। যদি এটা তারা বলে যে এটা ঠিক, তাহলে আমরা সরকারকে জানাবো যে আমাদের সেই এক্সপার্টের রেফারেন্স দিয়ে আমরা জানাতে পারি। একটা মানুষকে যে আপনি আমাকে বেঠিক বলতেছেন, ঠিক আছে না, ঠিক আছে আমি বেঠিক, আমাকে বলতেছেন যে আমার স্বাস্থ্য ভালো নেই, আপনি আমাকে বলতেছেন আমার হার্ট খারাপ, তা ঠিক আছে, আমার ডাক্তার বলতে ইসিজিটা করে নিয়ে আসো, ইজিটি করো, তারপরে যে আমি তখন আমি ইজিটি দিয়ে ইসিজি নিয়ে আপনি ডাক্তার বলবেন ভাই আপনি তো বলেছিলেন আমার হার্ট খারাপ, তো দেখেন আমার ইসিজি ঠিক আছে, ইজিটিও ঠিক আছে, তা আপনি তখন কি বলবেন? আচ্ছা, আপনারা বুয়েট সহ অন্যান্য এক্সপার্ট দিয়ে এটা পরীক্ষা করছেন 27 মের আগে, তাহলে কি স্বাস্থ্য অধিদপ্তরের যে কিছু অভিযোগ ছিল, অসঙ্গতি ছিল, সেটা মেনে নিচ্ছেন? মেনে নিয়ে আপনারা বুয়েট সহ অন্যান্য এক্সপার্ট দিয়ে সেটা ঠিকঠাক করছেন? আপনি যেভাবে ক্রিটিক্যালি কথা বলতেন না, আমি বাবা এত ক্রিটিক্যাল উত্তর দিতে পারবো না। আমি সরি ভাই, আমি সরি, আপনার কথা উত্তর দিতে পারবো না। এক্সপার্ট কমিটিতে গভর্নমেন্টের লোক আছে কিনা? আমার এক্সপার্ট কমিটিতে গভর্নমেন্টের লোক আছে কিনা, এটা আপনার একটা কোশ্চেন করছেন। এক্সপার্ট কমিটিতে গভর্নমেন্টের লোক, যদি গভর্নমেন্ট কোনো কমিটি না করে দেয় তার মধ্যে ওনারা থাকতে পারেন না, এটা তাহলে নিয়ম। আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো কমিটি করবার এখতিয়ার রাখেন কিনা? আমাদের নিজস্ব ভাবে তো আপিলের এখনো আমরা তো আপিলের ব্যাপারটা ভিন্ন। আমরা নিজস্ব আমাদের এই হাসপাতালের মানে উন্নয়নের জন্য, সংস্কারের জন্য আমরা তো পরিবর্তন করার জন্য তো কমিটি করতেই পারি। এটা হাসপাতাল তো পরিবর্তন করতেই হবে, তাই না? এই হাসপাতাল তো ফেলে রাখলে হবে না, আয়োজক কালিকাটা পরিবর্তন করতে, তো পরিবর্তন করতে গেলে তো আমি একা করতে পারবো না, উই নিড এক্সপার্ট কমিটি। ধরেন আমি আমাদের দেশের সাংবাদিকতার পরিবর্তন করবো, তো আমার সাংবাদিকদের নিয়ে একটা এক্সপার্ট কমিটি করা উচিত না? একটা কোশ্চেন ছিল, ডাক্তাররা ভালো, নার্স সেটা হচ্ছে যে আর আপনি খারাপ। আপনারা যে আচ্ছা, আইনি পদক্ষেপ, একটা কথা বলেছেন যে আইনি পদক্ষেপ আমরা এখন কোনো আইনি পদক্ষেপ নেই। আমরা চাই সরকার আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা সরকারের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার কোনো প্রত্যাশা করি না। আমরা চাই যে সরকার যে সমস্ত আমাদের মধ্যে গ্যাপ আছে সেটা ঠিক করে আমাদের ভিতরে আবার লাইসেন্স পুনরায় ফিরে পাবো, এটাই প্রত্যাশা। নার্স আয়াদের ব্যবহার, আচ্ছা আগে ট্রেনিং শুরু হয়েছে, আচ্ছা, নার্স এবং আয়াদের ব্যবহার ট্রেনিং বলতে ডাক্তারদের ব্যবহার ভালো, কিন্তু নার্স আয়াদের ব্যবহার খারাপ, এটা বাংলাদেশের সমস্যা, এটা নট অনলি আপনি আমরা। আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে যতদিন ডাক্তার একদম ছোট ডাক্তার ছিলাম তখন থেকে আমি এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করতেছি, ব্যক্তিগতভাবে খুব কাজ করেছি, এবং এই কাজ করে আমি নার্সদের, আমার হাসপাতালে নার্সদের অনেক ডেভেলপ করছি। এখন তো ধরেন হাসপাতাল অনেক বড় হয়ে গেছে, আমার 5টা 8টা হাসপাতাল, এখানে আসলে একদম মানে সবকিছু জাতীয় যে মানে আমাদের ধরেন জাতীয় যে অবস্থাটা সেটা প্রভাবটা পড়ে, এটা 100% এটাকে তো রিমুভ করা যায় না। এটা সব জায়গায় এই নার্স ইভেন ডাক্তারদের ব্যবহার যে খারাপ না সব জায়গায় ক্ষেত্রে, এটাও আচ্ছা প্রশিক্ষণ। আপনি যে একটু প্রশিক্ষণের কথাটা বলুন। তবে একটা ভালো কথা বলি, এই লাইসেন্স বাতিল করে একটা ভালো কথা বলি, সেটা আপনাদের যে এখন আমার নার্সদেরকে ট্রেনিং দিচ্ছি, ডাক্তারদের ট্রেনিং দিচ্ছি, এই কাজটা এখন করতেছি, কথা বুঝছেন না? জি স্যার, আপনার যে ব্রিফ করলেন যে আপনারা এই কাজগুলো করেছেন, এই কাজগুলো কেন করছেন, সরকার কি কোনো আশ্বাস দিয়েছে আপনারা লাইসেন্স ফিরে পেতে পারেন? সরকার প্রেস কনফারেন্সে তো গিয়ে বুঝতেছিলেন যে যদি আপনি সরকার আশ্বাস দিক আপনাদের হাসপাতাল পরিবর্তনের জন্য এই কাজটা আমাদের করতেই হবে, এটা আমাদের চলমান কাজ। তাহলে এটা আগে মনে হয়নি কেন? হ্যাঁ তাহলে এই বিষয়টা আগে মনে হয়নি না, আগে মনে হয়নি এটা বলবো না, আমরা এটা কিছু থেকে আমরা কাজটা শুরু করেছিলাম। আর যদি আমরা এভাবে বলি যে আমাদের যে সমস্ত ভেন্টিলেশন যে কথাটা আমরা বলতেছি, সেই ভেন্টিলেশনের যে কারণ আমরা খুঁজতে যেয়ে দেখছি যে আমরা কিন্তু ভেন্টিলেশনের যে কার্বন ডাইঅক্সাইড লেভেল যেটা থাকার কথা, সেই কার্বন ডাইঅক্সাইড লেভেলে এখনো যারা এক্সপার্ট তারা মনে করেন না, এটা আমার কথা বলছেন, তারা মনে করেন না যে এই কারণে শিশুর মৃত্যু হতে পারে।